আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গিয়েছিলাম টুকটাক একটু শপিং করতে। অ্যাকচুয়ালি ছেলের জন্য জুতা কিনতে গিয়েছিলাম। ছেলের জুতা কেনা শেষে ইরা মামুনির জন্য একজোড়া কিউট শুজ কিনেছিলাম। আজকে ভিডিওতে স্পেশালি থাকছে কোন মার্কেটে মেয়ে বাবুদের জন্য এরকম সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে। আর শপিং শেষে আমরা গিয়েছিলাম একটা মেলাতে, যেখানে প্রতি সন্ধ্যায় এই মেলাটা বসে। এই মেলাতে মেয়েদের সাজগোজের সবকিছু পাওয়া যায় অ্যান্ড সব ধরনের স্ট্রিট ফুডও পাওয়া যায়। তাছাড়া স্পেশালি চুলাই তৈরি পিৎজাও পাওয়া যায়। তো শনিবার দিন অফ ডে ভাবলাম বের হব, আর যেহেতু ছেলের জন্য একটু টুকটাক কেনাকাটাও করতে হয়। আর বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল, আর দিনের বেলা যেহেতু গরমও থাকে সন্ধ্যায় বেটার। প্রথমে আমরা বাটাতে এলাম, ছেলের জন্য স্কুলের জুতা কিনতে হবে। 4-5 মাসও হয়নি, বছরের শুরুতেই কিনে দিয়েছে। ছেলের জুতা ছোট হয়ে গেছে, বলেছিলাম একটু সাইজে বড় নিতে, না বাট আমার হাজব্যান্ড একদম অ্যাকুরেট সাইজে নেবে। আর এই কয়দিন না যেতে বাচ্চার জুতাটা ছোট হয়ে গেছে, আবার নিতে হচ্ছে। ঢাকা কলেজের অপোজিটে বাটার এই শোরুমে গতবারেও বাবুর জুতা কিনতে এসে কোনো একটা সমস্যার কারণে বাটার অন্য একটা ব্রাঞ্চ থেকে নিয়েছিলাম। এবারও বিল পে করার সময় জুতার ট্যাগটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল ইউজ। আর মাত্র এক জোড়াই ছিল, যার কারণে আমরা না নিয়ে গ্লোব শপিং সেন্টারে গেলাম। বাবুর স্কুলের শার্ট নিলাম, বাট হচ্ছে গরমের কারণে আমি ওখানে কেন জানি একটা ফুটের জন্য নামার সময় এখানে দেখছিলাম একটা চাচার দোকানে খুব সুন্দর সুন্দর প্লাজো পাওয়া যাচ্ছিল। তো এখানে ব্ল্যাক হোয়াইট এই প্লাজোটা আমার পছন্দ হয়েছিল, আর প্রাইস নিয়েছিল 200 টাকা। এই প্লাজোটা নিয়ে নিলাম। আর বাটা শোরুমে ইরার জন্য এক জোড়া জুতা দেখেছিলাম, ওইটা দেখে আমার হাজবেন্ড বলছিল চলো ইরার জন্য জুতা নিয়ে আসি। এই জন্য আমরা চলে গেলাম সিটি সুপার মার্কেটে। আর এখানে বাবুদের এত সুন্দর সুন্দর জুতা কালেকশন, আমি যেগুলোই দেখছিলাম সেগুলোই আমার সুন্দর লাগছিল। ছোট মেয়ে বাবুদের জামা জুতা যেগুলোই দেখি এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগে। ছোট বেবিদের জামার সাথে ম্যাচিং করে সব ধরনের কালারের জুতাই কিন্তু এখানে নেওয়া যাবে। এখানে সেম ডিজাইনের জুতাগুলো প্রতিটা দোকানে ছিল। তো শুরুতে দেখেছিলাম সেম জুতাগুলো, তারপরে দু একটা দোকান পরে একটা দোকানে এসেছিলাম, এখান থেকে এক জোড়া জুতা নিয়েছি। এটা হচ্ছে ইরা মামুনির ঈদের গিফট। আর জুতা নেওয়া শেষে বাটার আরেকটা ব্রাঞ্চে চলে এলাম। এই শোরুমটাও অনেক বড়, আর এখানে আসার পরে একটু লেট হয়নি, জলদি জলদি বাবুর জন্য জুতাটা পছন্দ করে নিয়ে ফেলি। আর এখানে বাটার যে ব্যাগ কালেকশন গুলো ছিল এগুলো কিন্তু অনেক সুন্দর। আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম, ব্যাগটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এখানে আরো বেশ কয়েকটা ছিল, তো প্রাইস গুলো অনেক বেশি। আমরা একটু ফুলা রোড দিয়ে যাচ্ছিলাম, একটু ঘুরে ফিরে বাসায় যাব। আর যদি ঘোরাফেরার কথা আসে প্রথমে এই রোডটাই, কারণ এই রোডটা আমাদের অনেক পছন্দ। দেন আমরা চলে এলাম সোহরাওয়ার্দী উদ্যানে। আর এখানে কিন্তু সন্ধ্যার পরে প্রতিদিনই মেলা বসে। এই মেলাতে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, বড় বড় এখানে স্টল দিয়ে রেখেছে। আর এখানে কিন্তু কাঠের আগুনে চুলায় বানানো পিৎজা পাওয়া যায়, আর ওরা কিন্তু খুব পরিচ্ছন্নতার সাথেই এই পিৎজা গুলো তৈরি করে। আমরা একটা ফাঁকা স্টল দেখেই বসেছি, আর বিশ্বাস করুন এখানে এত পরিমাণে বাতাস ছিল, একটু পরপর মনে হচ্ছে ঝড়ো হাওয়া এসে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এত সুন্দর একটা পরিবেশে সপ্তাহে একদিন পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আসাই যায়। বেশ কিছুদিন আগে এর আগেও আমরা এখানে একবার এসেছিলাম। এখানে আসলে খুবই ভালো লাগে, সব ধরনের খাবার পাওয়া যায়। দেন হচ্ছে মেয়েদের সাজগুজের সব ধরনের জিনিসপত্র আছে। আমার খাওয়া চাইতে বাইরে সময় কাটানোই বেশি ভালো লাগে, খুবই সুন্দর একটা সময় কাটালাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।